এটি স্বপ্ন বিলাসের রেস্টুরেন্ট। আপনাদেরকে আগে অনেকগুলো আইটেমের এবং অনেকগুলো জায়গায় দেখিয়েছি এই স্বপ্ন বিলাসের। এখন আমরা ঢুকবো রেস্টুরেন্টে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, সাজানো গোছানো। এটি হলো স্বপ্নবিলাসের রেস্টুরেন্টের বসার জায়গা। এখানে একটি লনও আছে, লন ধরেই এখানে বসতে হয়, চেয়ারও রাখা আছে, টেবিলও রাখা আছে। ভিউয়ার্স, আপনাদেরকে আজ একটি নতুন জায়গাতে আমি নিয়ে এসেছি। এটি খুবই সুন্দর একটি জায়গা। আর এই জায়গাটি হলো তারাবোতে, যাত্রাপুরাতে এই কটেজটি বা এই রিসোর্টটি অবস্থিত। আর এটির নাম হলো বসন্ত বিলাস। আমি আপনাদেরকে সেই জায়গাটি আজ ঘুরে ঘুরে দেখাবো আমার এই ব্লগে। আর এই জায়গাটি যদি আপনারা আসেন তাহলে আসতে হবে ঢাকা থেকে একেবারে তারাবো চৌরাস্তা থেকে সিএনজি, অটো বা যে কোনো বাহনে আপনারা চলে আসতে পারেন এই যাত্রামুড়া বসন্ত বিলাসে। এবং রাস্তার পাশে কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন এক একটি করা আছে যে কীভাবে যাবেন আপনারা। প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে এই বসন্ত বিলাসে কীভাবে আসবে। আর এই বসন্ত বিলাসে আসতে হলে আপনাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। 200 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে এই 200 টাকা আপনাদের অ্যাডজাস্ট করে বাকি টাকাটা পরিশোধ করতে হবে যদি খাবারের বিল বেশি হয়। আর ভাড়া পড়বে ঢাকা থেকে আসতে গেলে আপনাদের এই তারাবো চৌরাস্তা প্রায় 20 টাকা বা 40 টাকার ভিতরে আপনারা চলে আসতে পারবেন। ওইখান থেকে অটো রিজার্ভ আপনারা 50 টাকা নিয়ে আসতে পারবেন। চলুন আমার সাথে বসন্ত বিলাসের এই জায়গাগুলো বা রাইডগুলো আপনাদেরকে দেখাই। আর এখন এখানে আছে বসন্ত বিলাসের কিছু রাইডগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট, উইডিং ভেন্যু, ফুটবল ফিল্ড, গার্ডেন, বোটিং, ব্যাডমিন্টন এরিয়া, বো অ্যান্ড অ্যারো, কাবাব জোন, প্লেগ্রাউন্ড অ্যান্ড বিলিয়ার্ড। এইগুলো আপনাদের আইটেমগুলো বা এইগুলো এখানে আছে। আপনার ইচ্ছা করে যে কোনো একটি নিয়ে বিনোদন করতে পারেন, ঘুরতে পারেন এবং উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার এই সাথে থাকার জন্য, এবং অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন, লাইক, শেয়ার করবেন। আর পরিশেষে আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এমডি জুগলুল হায়দার নামে, ছোট অক্ষরে। ধন্যবাদ সবাইকে। চলুন আমার সাথে বসন্ত বিলাসের ভিতরে। এটি বসন্ত বিলাসের একটি বিলবোর্ড। এটি হলো ঢুকার রাস্তা। আর এই রাস্তা ধরেই ভিতরে যেতে হবে বসন্ত বিলাসের রেস্টুরেন্টে। এই রাস্তা ধরেই আসতে হবে বসন্ত বিলাস রেস্টুরেন্টে। আমরাও তারাবো চৌরাস্তা থেকে বা তারাবো বিশ্ব রোড থেকে আমরা এই রাস্তা ধরেই এসেছি এই বসন্ত বিলাস রেস্টুরেন্ট। এটি হলো ভিতরের ঢুকার গেট। আমরা এখন ভিতরে ঢুকেছি। আর এটি হলো পার্কিং জোন এরিয়া। এখানে গাড়ি পার্কিং করে রাখতে হয়। আর এখানেও কিছু জায়গা আছে, এখানেও পার্কিং করা যায়। এখানে প্রথমেই ঢুকতে গেলে আমাদের চোখে পড়ল একটি শেড। সেই শেডটি একটি অফিস, সেই অফিসটিও আপনাদেরকে আমি দেখালাম। আর এখানে বিভিন্ন রাইড এখানে আছে। এখানে রাইডগুলোর ভিতরে আছে রেস্টুরেন্ট, উইডিং ভেন্যু, কর্পোরেট পার্টি, সুইমিং পুল, ফুটবল গ্রাউন্ড, বিলবোর্ড, বোটিং এবং গার্ডেন। এইগুলো এখানে আছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি নিয়ে আপনারা
এখানে সময় কাটাতে পারেন বা যা ইচ্ছে তাই করতে পারেন, ঘুরতে পারেন। উপরে একটি রেস্টুরেন্ট আছে, সেটি আপনাদের একটু পরে আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন ভিতরে যাচ্ছি। বসন্ত বিলাসের সেই ব্রিজটি পার হয়ে আমরা একটু ভিতরে যাব। সেখানে আমাদের চোখে পড়েছে একটি ক্ষেত এবং বিভিন্ন গাছের ক্ষেত, শস্য ক্ষেত বলা চলে। আর এদিক দিয়ে আপনার সেই বৃষ্টি দিয়ে নেমে আমরা আমাদের সেই বোটিং সাইটটি আমাদের চোখে পড়েছে, সেটিও আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখানে অসংখ্য দর্শনার্থী চলে আসে ঘুরতে এবং বিনোদন কাটাতে। এটি বোটিং করার জন্য একটি লেক, ছোট পুকুর বলা চলে, যেটি বলেন আপনারা। এখানে টিকিটের মাধ্যমে সেই বোটিং করতে হয়। একটু পরে আমরা জানবো কত টাকা বোটিং লাগবে। আমরা এখন যাচ্ছি ফুটবল গ্রাউন্ডে। এই রাইডের ভিতরে এটি একটি অন্যতম রাইড, ফুটবল গ্রাউন্ড। সেটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এটি ফুটবল গ্রাউন্ড। এখানে টিকিটের মাধ্যমেই খেলতে হয়। আমাদের ঢাকাতে বা অন্য জায়গাতে আপনারা যেখানে দেখেছেন স্টোটার্ফ এর মাধ্যমে এই মাঠ তৈরি করা হয়েছিল, সেটি না, এখানে এই মাটির বা ঘাসের মাঠ, সেই মাঠটি এখন আপনাদের দেখাচ্ছি। এখানে রাত্রেও খেলা যায় এবং এটি ফ্লাড লাইটের মাধ্যমেও আপনারা রাত্রে খেলতে পারবেন। মাঠের ভিতরটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই সেই মাঠ, আমি এখন মাঠের একেবারে মাঝখানে আছি। এই মাঠটি ঘাসের মাঠ, চারিদিকে নেট দেওয়া আছে যাতে বল বাইরে না যায়। এখানে আমরা বা আপনারা যে সময় আসেন, যদি খেলতে আসেন তাহলে এটি ভাড়া নিয়ে খেলতে হবে। এটির ভাড়া কত পড়বে পরে আপনাদেরকে আমি জানিয়ে দেব আমার এই ইনবক্সে, আপনারা দেখে নেবেন। এটি একটি বাচ্চাদের খেলার জায়গা, মাঠ বলা চলে। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে এসে খেলতে পারবেন। আর এটি বিভিন্ন ফুল দিয়ে চারিদিকে বাগান করে বা টপ করে সাজানো হয়েছে। এখানে আপনারা ভাড়া নিতে পারেন কোনো অনুষ্ঠানের জন্য। সেখানে ডিজে পার্টিও আপনারা করতে পারেন, সেখানে সেই ডিজে পার্টি সিস্টেমও এখানে রাখা আছে। এই হলো বসন্ত বিলাস। বসন্ত বিলাসের মূল জায়গাটি, এটি রাখা আছে সেই ডিজে পার্টির সেই সরঞ্জামগুলো। আর এখানে বসারও জায়গা আছে, চারিদিকে বসার জায়গা আছে, ফুল দিয়ে টপ করা হয়েছে। বসন্ত বিলাসের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো সুইমিং পুল। এটি সুইমিং পুল। এখানে সুইমিং পুলটি বেশ বড়ই। এখানে আপনারা ইচ্ছা করলে সুইমিং পুলটিতে টিকিট কেটে সুইমিং করতে পারবেন। আপনাদের কত সুইমিং কত আপনাদের? 200 করে পার আওয়ার নাকি? পার আওয়ার না, 200 টাকা করে টিকিট কেটে পার আওয়ার আপনারা এখানে সুইমিং করতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে এই চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে। ইচ্ছে করলে আপনারা এখানে বসতেও পারেন, গল্প করতে পারেন এবং সুইমিংও করতে পারেন। এবং ড্রেসিংয়ের চেঞ্জ করারও জায়গা আছে, সেখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন। সব সময়, সকাল বিকেল এবং রাত্রি সবসময় আপনারা এখানে সুইমিং করতে পারবেন।
আমি দূর থেকে সুইমিং পুলটি আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল জায়গা নিয়ে এই বসন্ত বিলাসটি তৈরি করা হয়েছে। আপনারা এখানে পিকনিকের জন্য ভাড়া নিতে পারেন এবং নাইট স্টে করতে পারেন, এবং ইচ্ছে করলে আপনারা ডে লংও প্যাকেজে আপনারা এখানে আসতে পারেন। এ হলো এটি কটেজ, এখানে আপনারা ভাড়া নিয়ে এখানে সময় কাটাতে পারেন। এখানেও বিশাল জায়গা আছে, এখানেও কিছু করার হয়তো চিন্তা ভাবনা আছে। এখানে একটি মাছের খামার আমরা দেখতে পাচ্ছি বসন্ত বিলাসের, সেই খামারটি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই বড় এই খামারটি। আর মোটামুটি আপনাদেরকে বসন্ত বিলাসের সব কিছুই দেখালাম। আপনারা আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। আর এখানে আপনারা আসলে মন একেবারেই ভালো হয়ে যাবে, সারাদিন আপনারা এখানে কাটাতে পারবেন। এটা হলো কটেজ এরিয়া, এখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আপনাদেরকে বাইরে থেকে সেই কটেজটি দেখিয়েছিলাম, এখন আমি ভিতরে আপনাদেরকে সেই কটেজটি দেখাচ্ছি। যেই কটেজটি ভিতর থেকে দেখিয়েছিলাম, এটি এখন বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি কটেজ, আপনারা পিকনিকের জন্য এখানে ভাড়া নিতে পারেন, নাইট স্টে করার জন্য ভাড়া নিতে পারেন এবং সময় কাটানোর জন্য ভাড়া নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমি পেয়ে গেলাম এই বসন্ত বিলাসের সুইমিং পুলের ম্যানেজমেন্ট, যিনি রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন, তাকে পেয়ে গেলাম। আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম আব্দুল আহাদ। আর আপনার এইটা বলেন, আপনার ডিমোশনটা বলেন, পদবিটা বলেন। এই বসন্ত বিলাসে আপনার কি কি কাজ আপনার করে থাকেন? জি স্যার, আমার কাজ মূলত এই সুইমিং পুল দেখাশোনা আর প্লাস 2টা গেস্ট হাউস আছে, মানে কটেজ এ, কটেজ আর বি, এই 3টা আমার দেখাশোনার দায়িত্বে। ধন্যবাদ। আর আপনাদের এখানে এই সুইমিং পুল ব্যবহার করার জন্য কত টাকা এন্ট্রি ফি দিতে হয়? স্যার, পার পারসন 200 টাকা করে 1 আওয়ার। আর আপনার আর কি ফ্যাসিলিটি আছে এখানে? এখানে স্যার এখন আপাতত নাই, তবে গরম আইসা পড়ছে, বেশি দিন নাই তো, তাই গরম আইসা পড়ছে এখানে, তখন আপনাদের ঠান্ডা জাতীয় মানে সব কিছু পাওয়া যাবে, যেমন শরবত, পরে জুস ইত্যাদি। এটা রেস্টুরেন্ট আইটেম আর কি। জি জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য এবং আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।